সবার সাথে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কথা বলতে পেরেছে। জি, তো যা কিছু ভালো কথা হয় তা বলার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আর এর বিপরীত যা কিছু হয়, যত মন্দ কথা হইতে পারে, তাহলে সবগুলি কথা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে কোনো মানুষের সাথে। কথা বলার ক্ষেত্রে, জবানের ব্যবহারের ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন, জরুরি। কারণ আমাদের প্রত্যেকটি কথা যা জবান দিয়ে উচ্চারিত হচ্ছে, প্রতিটি কথা রেকর্ড হচ্ছে। মালায়েকা ফেরেশতা, সম্মানিত ফেরেশতাগণ, যাদেরকে কোরআনে কারীমের ভাষায় এটি নাম নয়, তাদের গুণ কিরামান, করিমের বহুবচন সম্মানিত, কাতেবিন, কাতেবের বহুবচন, হ্যাঁ, লেখক, সম্মানিত লেখক, মালায়েকা ফেরেশতা, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো, যা কিছু বলো সব জানছেন এবং লিখছেন। ডানে বামে দুই ফেরেশতা বসে আছেন, প্রস্তুত হয়ে আছেন। যে কোনো কথা জিহ্বা দিয়ে উচ্চারণ হচ্ছে, রেকর্ড করছে। আপনি মনে করিয়েন না যে আমি বলে দিলাম, কে কি করতে পারবে আমার, অথবা কে জানলো আমি চোখের আড়ালে বললাম। জি, যে কথা দিয়ে অন্যের ক্ষতি হয় কিন্তু কেউ জানতে পারলো না। জি, আপনার রব জানছেন প্রথম কথা, যিনি সব কিছু জানেন, অন্তরের কথাগুলিও জানেন, তো তিনি তো জানছেন সব। তারপরে জানার পরেও আল্লাহর জানা যথেষ্ট ছিল হিসাব নেওয়ার জন্য, তারপরে ফেরেশতা লাগিয়ে রেখেছেন যাতে করে কিয়ামতের ময়দানে হিসাবের সময় অস্বীকার না করতে পারে। না, আমি তো এই ধরনের কথা বলিনি, রেকর্ড করা আছে তারিখ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এর চাইতে যত্ন সহকারে সব কিছু রেকর্ড করে রেখেছেন, যা বলছেন, যা করছেন। মানুষ যা বলছে, যা বলে, আমি নিশ্চয়ই তা লিখে রাখি। আল্লাহ লিখে রাখেন মানে আল্লাহ লিখার জন্য ফেরেশতা নিযুক্ত করেছেন, সেটা হচ্ছে আল্লাহর লিখে রাখা। যেমন একজন বড় পয়সাওয়ালা মানুষ অথবা সাধারণ মানুষ কিন্তু বিল্ডিং বানাবে, ঘর বানাবে, নিজে বানায়, কিন্তু আমি এই ঘর বানিয়েছি, রাজমিস্ত্রি রেখেও, তার মানে ওর পয়সা দিয়ে ওর নেতৃত্বে এই ঘর তৈরি হয়েছে। জি, ঠিক ওই রকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে হাদিসটি সহিহ বুখারীতে কয়েক জায়গায় এসেছে, সহিহ মুসলিমও কয়েক জায়গায় এসেছে, খুব প্রসিদ্ধ হাদিস। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, সে যেন ভালো কথা বলে। আর ভালো কথা যদি যখন কথা চলছে অথবা কথা বলার প্রয়োজন, আপনার ভালো কথা এই মর্মে জানা নেই, তাহলে মন্দ কথা বলিয়েন না, ভালো কথার বাইরে বলিয়েন, আবিল ইয়াসমুত, না হলে চুপ থাকেন। ভালো কথা বলার যোগ্যতা থাকে বা এই বিষয়ে কিছু জানা থাকে, ভালো কিছু বলবেন, মানুষের উপকার হবে, তাহলে বলেন, ফালিয়াকুল খায়রান। আর না হইলে আসল হচ্ছে যে চুপ থাকবে, কথা বলিয়েন না। নিরাপদ, যে চুপ থাকলো সে নিরাপদ থাকলো, এই মর্মে হাদিস রয়েছে। জবানের গুনাহ অনেক রয়েছে, এক একটা করে গণালে জবানের গুনাহ, জিহ্বার গুনাহ অনেক রয়েছে। জিভের পাপ, জিভের পাপ যে কত বিপজ্জনক এটা অনুভব করার জন্য দু একটা হাদিস শুনে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারী 5997 নম্বর হাদিস রয়েছে। তিনি বলছেন যে রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, বান্দা মানুষ কোনো কথা বলে, আমরা কথা বলি, কিন্তু কথা হয় ভালো আর না হলে মন্দ, দুইয়ের তৃতীয় কিছু নেই, তাই না? কথা বলে বেকালিমা মিন রিদওয়ানিল্লাহ, এমন কথা যাতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, আল্লাহ সন্তুষ্টিমূলক কথা বলে। লা ইউলকি লাহু বালান, ও খেয়াল করেনি যে আমি এত ভালো কথা বললাম। তার মাধ্যমে কি হয়ে থাকে, ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত, তার মাধ্যমে আল্লাহ রাব্বুল তার জান্নাতে বহু উঁচু মর্যাদা দান করবেন তাকে। একটা মর্যাদা নয়, বহু মর্যাদা উঁচা করবেন, অনেক ওপরে আল্লাহ রাব্বুল নিয়ে যাবেন একটা কথার বদৌলতে। যে একটা ভালো কথা বলেছেন, তাহলে দৈনিক আমরা কত কথা বলছি, জবান যে কত বড় নিয়ামত, এটা নিয়ে যদি আলোচনা করি তা আজকে অতি সময় শেষ হয়ে যাবে। প্রতিটি অঙ্গ যে শরীর রয়েছে কিন্তু ক্লান্ত হয়, হাত পা চোখ, হ্যাঁ, সব কিছু ক্লান্ত হয়, কিন্তু জবানের নিয়ামত, সুবহানাল্লাহ, যতই কথা বলেন। এমন কোনো মানুষ শুনেছেন সেটা বিরক্তি আসে,
যে অনেক কথা বলেছি আজকে, অনেক বক্তব্য করেছি, ভাই আর ভালো না কথা বলতে, সেটা আলাদা কথা, কিন্তু জবান ক্লান্ত হয়ে গেছে, আর নড়তে পারে না, চড়তে পারে না, অথবা কষ্ট লাগছে, এমন হয় না। আসলে আল্লাহর বড় নিয়ামত। আবার কিছু মানুষ আছে যারা একটা কথা বলে, একটা কথা হয়তো, কিন্তু সেই কথাটি আল্লাহর অসন্তুষ্টিমূলক, গুনাহের কথা বলে দিল, পাপের কথা, অন্যায় কথা বলে ফেললো, যাতে আল্লাহ নারাজ হয়ে গেলেন, তার উপর অসন্তুষ্ট হয়ে গেলেন। যে কোনো স্তরে সেটা অপরাধমূলক কথা হইতে পারে। ইয়াহবি বেহাফি নারে জাহান্নাম, জাহান্নামের আগুনে সে নিক্ষিপ্ত হবে ওই একটা কথার কারণে। জাহান্নামে যাবে ওই একটা কথা, তাকে জাহান্নামে নিয়ে যাবে। চিন্তা করেন, কেউ তো শিরকি কথা বলে, ইয়া গাউসে আজম মাদাদ, বলছে না? বলছে না? ইয়া রাসূল আল্লাহ মাদাদ, হ্যাঁ, ইয়া জিলানি, ইয়া চিশতি মাদাদ, ইয়া শাহজালাল মাদাদ। চিরকাল জাহান্নামে থাকবে না? থাকবে না? নাস্তিক, আল্লাহ নেই, চিরকাল জাহান্নামে থাকবে না? থাকবে না? কোনো সন্দেহ নেই যে চিরকাল জাহান্নামে থাকবে। ইসলাম বিরোধী একটা কথা বলল, আমি এটা মানি না। আমি মানি না যে মদ হারাম, আমি মানি না যে সবে শুকুর হারাম, আমি মানি না যে কুকুর হারাম, আমি মানি না যে নামাজ ফরজ, নাউযুবিল্লাহ। যদি কেউ বলে, তাহলে একটা কথা চিরকাল তাকে জাহান্নামে রাখবে, একটা কথা, 1 সেকেন্ডও লাগেনি বলতে হয়তো। আল্লাহর হকের ক্ষেত্রে যেমন অন্যায় কথা আছে, তেমন মানুষের ক্ষেত্রেও একটা কথা দিয়ে মানুষের মান-সম্মান নষ্ট করে দিল, মানুষকে কষ্ট দিল, জানতে পারল না, কিন্তু তাকে সমাজের কাছে ছোট করে দিল। তাকে লোকটা খারাপ, লোক খারাপ, ব্যাস ওতেই জাহান্নামে যাও, অথচ খারাপ নয় লোকটি। অত সহজ মনে করছেন যে একটা লোক খারাপ না, আর খারাপ বলে দিলেন? জি না, জাহান্নামে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে কিছু নসিহত উপদেশ দিতে গিয়ে কি করলেন? জিহ্বাটা ধরলেন নিজের হাতে, আখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলিসানি, জবানটা ধরলেন এভাবে, জিহ্বাটা। ফাকাল, তার বলছেন, কুফা আলাইকা হাযা, এটাকে বেঁধে রাখিও, ধরে রাখিও, সামলিয়ে রাখিও, জবানটা সামলে রাখিও। আমাদের সমাজ জবান সামলে রাখ কখন বলে? ঝগড়া হইলে, এই জবান সামনে কথা বল, ঝগড়া হইলে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশমূলক, প্রত্যেক মানুষ, আমি আপনি সকলেই জবানটাকে সামলে কথা বলেন। যতক্ষণ কথা বলেননি ততক্ষণ পর্যন্ত আপনার আয়ত্তে আছে, আর যখন একটা কথা বলে ফেলেছেন তখন আপনার গুলি ছুটে গেছে। গুলি যেমন পিস্তল, বন্দুক থেকে ছুটে যাওয়ার পরে, চলে যাওয়ার পরে আপনি আর ঘুরিয়ে নিয়ে আসতে পারেন, যেখানে লাগার লেগে গেছে, যাকে লাগার লেগে গেছে, ঠিক হয়ে যাবে। উফ আলাইকা হাযা ফাকুল ইয়া নবী আল্লাহ। মুআয বিন জাবাল অবাক হচ্ছেন, এই জবানটাকে ধরছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটাকে সামলে রাখবেন। ওয়া ইন্না লামুআখাযুনা আলা মা নাতাকাল্লামু বিহি, আমরা যেসব কথা বলছি তার উপর কি আমাদের ধরা হবে, পাকড়াও করা হবে? আল্লাহ ধরবেন? কালা সাকিলাতকা উম্মুকা ইয়া মুআয, হে মুআয, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। আরবদের এটা প্রবাদ ছিল, কাউকে একটু শাসন করার জন্য, হ্যাঁ, একটু তাকে আপনার করার জন্য, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। হাল ইয়াকুবুন নাস ফিন্নারি আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষকে যে জাহান্নামে ফেলবে, জাহান্নামে নিয়ে যাবে, এটা কিসে নিয়ে যাবে? আসল হচ্ছে যে তারা জাহান্নামীদেরকে নাকের ভরে, মুখের ভরে ফেলবে, হাসায়েদু আলসিনাতিহিম, তাদের জবানের, জিভের অপরাধ, জিভের কামাই, কর্মকাণ্ড। জিভের কর্মকাণ্ড কি? কথা। এই কথাই মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আবার কথা, এমন মূল্যবান কথা আছে যেই কথা যদি বিশেষ মুহূর্তে বলতে পারে অন্তরের ইখলাসের সাথে, তো সোজা জান্নাতে চলে যাবে, অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস রয়েছে, তিনি বললেন একবার, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, কিসে মুক্তি পাবো, কিসে মুক্তি পাবো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? আমসিক আলাইকা হাযা, বা আমসিক আলাইকা লিসানাক, তোমার জবানটাকে তুমি ধরে রাখো, সামলিয়ে রাখো, জিহ্বাটাকে সামলিয়ে রাখো। এক প্রথম উপদেশ কিন্তু এটি, কথা বলবে চিন্তা করে। ওয়ালিয়াসআকা বাইতুকা,
এবং তোমার বাড়িতেই তুমি যথাসাধ্য অবস্থান করো, জরুরি না হলে বাইরে বেরোবে না। যারা বাইরে গেছে তারা কিন্তু ঝামেলা পড়েছে, ফেতনা পড়েছে। বাড়ির ভিতরে থাকেন, ফেতনা মুক্ত আছে। কোথায় আন্দোলন হচ্ছে, তো কোথায় বিক্ষোভ হচ্ছে, কোথায় মারামারি হচ্ছে, এক পার্টিতে লেগে গেল গিয়ে। কিন্তু বাড়ির ভিতরে থাকলে নিরাপদ আছে। স্ত্রীর হক আদায় করছে, ছেলেমেয়ের হক আদায় করছে, সে শরীর হক আদায় করছে, ঘুমাচ্ছে, না হয় আল্লাহর হক আদায় করছে, ইবাদতবন্দি করছে, জিকির আজকার করছে, কোরআন তেলাওয়াত করছে। বাড়িতে করে কি একজন ভালো মানুষ। কিন্তু বাড়ির বাইরে গেলে ভালো মানুষও ফেতনায় পড়তে পারে। ওয়ালিয়াসাকা বাইতুক, আর কি ওয়াবকি আলা খাতিয়াতিক, আর তুমি তোমার গুনার উপর কান্না করো। যদি গুনাহ হয়ে থাকে তো আল্লাহর কাছে কান্না করো, কান্নার সাথে আল্লাহর কাছে তওবা করো। এই তিনটি উপদেশ রাসূলুল্লাহ দিয়েছিলেন। তিরমিজির হাদিস, হাদিসটি সহিহ। কিন্তু প্রথম উপদেশ ছিল আমসিক আলাইকা লিসানাকা, জবানটাকে কন্ট্রোল করে রাখো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবায়ে কেরামদের কিছু মূল্যবান উক্তি শুনেন। তিনি কি করতেন? ইয়াখুয বিলিসান, জবানটাকে, জিহ্বাটাকে ধরে নিতেন আর বলতেন ওয়াইহাক, তোমার সর্বনাশ, দুর্ভোগ হোক। কুল খায়রান তাগনাম, ভালো কথা বলো তাহলে তুমি লাভবান হবে। আর উসকুত আনসু, মন্দ কথা থেকে বেঁচে থাকো। তাসলাম, তাহলে সহি সালামত, নিরাপদ থাকবে। ওয়াইল্লা আন্নাকা সাতান্দাম, না হইলে এক সময় লজ্জিত হইতে হবে। কয়েকটি অপরাধ গণাব। সবচেয়ে বড় অপরাধ জবানের, সবচেয়ে বড় গুনাহ জবানের কি? শিরক, কুফরি, যতগুলি কুফরি কথা আমল দিয়েও হইতে পারে, কাজ দিয়েও হইতে পারে। আর অন্তরের কুফরি আকীদাও হইতে পারে, নাস্তিকতার আকীদা দিয়ে, শিরকি আকীদা থেকে, মাজার পূজার আকীদা দিয়েও হইতে পারে। কিন্তু জবান দ্বারা হইতে পারে। সেটা তো জবানের সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরকি কথা অথবা কুফরি কথা, নাস্তিকদের কথা, আর না হলে মুশরিক বহুত্ববাদীদের কথা, সে মূর্তি পূজকদের কথা হোক, হ্যাঁ, হরে রাম হরে কৃষ্ণ বা জয় শ্রীরাম, কুফরি কথা হোক, অথবা ইয়া গৌসে আজম হোক, হ্যাঁ, এগুলি হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। সবচেয়ে বড় অপরাধ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এর চেয়ে বড় জুলুম পৃথিবীতে কিছু নেই। শিরক আর কুফরি। যে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে অস্তিত্ব দিয়েছে, নাহলে কোনো অস্তিত্ব আসতো না। আপনার বাপ মায়ের কেন, গোটা দুনিয়ার মানুষের ক্ষমতা নেই। না হলে বড় বড় পয়সাওয়ালারা নিঃসন্তান থাকতো না। হ্যাঁ, বড় বড় পয়সাওয়ালাদের ঘরে, রাষ্ট্রনায়কদের ঘরে আপনার ওই থাকতো না, প্রতিবন্ধী থাকতো না। প্রতিবন্ধী, আপনি অবাক হয়ে যাবেন। আমি দেখেছি এরকম পরিবার, সুবহানাল্লাহ, রাষ্ট্রনায়ক এক সময় সে ঝাঁদরের, অথবা সে সুপ্রিম কোর্টের সে বিচারপতি, আর তার ছেলে প্রতিবন্ধী। যদি ক্ষমতা চলতো তাহলে কি সে অসুস্থ হতে দিত? এরকম বিকলঙ্গ নিত? কখন না। আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন যে সবকিছু সুস্থ, আমাদের ছেলে মেয়েদের সবকিছু সুস্থ। চিন্তা করেছেন এই নিয়ামতগুলি? জি। দ্বিতীয় গুনাহ, জবানের গুনাহ, তা হচ্ছে পাপ সম্পর্কে কথা বলা। সেটা আপনি পাপ করবেন, অথবা পাপের কথা চর্চা করছেন, অথবা অতীতে পাপ করেছেন, সেই পাপগুলি আলাপ আলোচনা করেছে বন্ধু মহলে। পাপী লোকেরা সাধারণত এরকম করে, রে আমি না স্কুল লাইফে এরকম ছিলাম, এই করেছিলাম, তারপরে কলেজ লাইফে এই এক মেয়ের সাথে এই হইল, হ্যাঁ, অথবা আমি গেলাম বিদেশে গেলাম, এই হইলাম। কথা বোঝা গেছে? যেমন এক ছেলে ফিলিপাইনে ইসলাম গ্রহণ করেছে। এটাও মনে রাখেন যে ইসলাম গ্রহণ করেছেন অথবা হেদায়েত হয়ে গেছেন, তারপরও পাপের কাহিনী বয়ান করবেন না। এটাও নিষেধ কিন্তু অলমার করেছে। এটা অনেকে বুঝে না। অনেক মূর্খ আমাদের দিনী ভাই আবারও দিনই কাজ করছে। ফেসবুকে দুটো পাশাপাশি তার ছবি দিয়ে দিয়েছে, একটা বিগত ছবি 2-4 বছর আগের, আর এখনকার কারেন্ট ছবি। মাশাআল্লাহ, বড় দাড়ি, হ্যাঁ, হুজুর মৌলানা সাহেব একবার, আর একটা একদম ক্লিন সেভ। এটাও হারাম, জায়েজ নয়। আপনি পাপকে অনুতপ্ত হন, লজ্জিত হন, আপনি পুরাতন ছবি কেন দেবেন? আপনি সেই পাপের ছবি কেন দেবেন? আপনি এইরকমই পাপের কথা চর্চা করা, অতীতের আপনার লাইফের হোক, চর্চা করছেন, বাতিল কথা বলছেন, অথবা অন্যরা বলছে আপনি শুনছেন না, এইসব মজলিসে বসবেন না। এগুলি হচ্ছে জবানের গুনাহ, জিহ্বার গুনাহ, জবান দিয়ে। এতে হয় কি, যারা বদ চরিত্রের লোক তারা খুশি হয়, কারণ এইসব মজলিস ভালো লাগে।
আরে আমার এই এক বান্ধবী ছিল, তে বলছে আমার এই ছিল, তো আমার এক বয়ফ্রেন্ড ছিল, তে বলছে আরেকজন গার্লফ্রেন্ড ছিল। আউযুবিল্লাহ। এই আমি একসময় এই কাজ করেছি, একসময় এই কাজ করেছি। হয়তো যার কথা বলছিলাম সে ইসলাম গ্রহণ করেছে, কথা কথা বলছে যে আমার ওয়াইফটা হচ্ছে 51 নম্বর। অনেক আগের কথা বলছে, আমি যখন প্রথম দাওয়াতি কাজে নামি তখন আমি আল কাসিমে ছিলাম, তখন ইসলামিক সেন্টার ছেলেটা মাশাআল্লাহ মুসলমান হয়ে ওখানে কাজ করতো আর আমাদের জন্য পাকশাক করতো। তো চিন্তা করেন তাদের লাইফটা ঠিক আছে, এর উপরে লজ্জিত হইতে হবে, অনুতপ্ত হইতে হবে। আপনি সব পাপ থেকে সতর্ক করুন, কিন্তু যাদের ব্রেনে সেই পাপগুলি নেই সেই পাপগুলি ব্রেনে মানে তুলে দেবেন না, আপনি রিমাইন্ড করিয়ে দেবেন না, স্মরণ করিয়ে দেবেন না। জি, যেমন একটা সমাজের লোকেরা জানে না সমকামিতা, কচি কাঁচা, আর ওদের সাথে আলোচনা করতে লাগলো না কেন? ব্রেনে ঢুকবে, হইতে পারে ওর মধ্যে কিছু খারাপ হয়ে যাবে, অত তো ওর জেহেনেই ছিল না এইসব পাপের কথা। যার ফলে অশ্লীল কথা, যে কোনো পাপের কথা, আপোষের চর্চা করা, মজলিসের চর্চা করা, এটা হচ্ছে জবানের পাপ। তৃতীয় গুনাহ জবানের, তা হচ্ছে নোংরা ভাষা ব্যবহার করা, গালিগালাজ করা, হ্যাঁ, গালমন্দ করা, মানুষকে লান্তান করা, মানুষকে অকথ্য ভাষা বলা, যাই বলেন বিভিন্ন ভাষা, যে ভাষাগুলি আমরা প্রয়োগ করে থাকি এই সব নোংরা ভাষার ক্ষেত্রে মানুষের সাথে। জি, কাউকে অভিশাপ দেওয়া অথচ সে অভিশাপের যোগ্য নয়, এমন নয় যে তার উপরে আল্লাহ অভিশাপ করেছেন বা রাসূল অভিশাপ করেছেন, অথবা সে জালেম, আপনার জুলুম করেছে সেই জন্য তাকে অভিশাপ দিচ্ছেন, তখন আপনার হক রয়েছে, তখন আপনার হক রয়েছে যে বদদুয়া দিতে পারবেন। জি, সেটা মানুষের ওপর হইতে পারে, হ্যাঁ হ্যাঁ, লানত করা, অথবা পশু পাখির উপর হইতে পারে। আপনার একটা গরু অথবা একটা কোনো পশু খুবই খারাপ, বাড়িতে বিড়াল আছে, মুরগির বাচ্চা খেয়ে নিচ্ছে, গাল দেওয়া শুরু, কেন কেন, কুকুর আছে, খুব চালাচ্ছে, রাখিয়েন না। মুমিন মানুষ মানুষকে আঘাতমূলক কথা বলে না, ওয়ালাল্লাহ আন আল্লান্তান করে না, গালমন্দ করে না, অভিশাপ দেয় না, ওয়ালাল ফাহেশ, আর অশ্লীল কথা বলে না, নোংরা ভাষা যখন তখন। নিচু শ্রেণীর কিছু মানুষ মুসলিম সমাজে আছে যারা এক ধরনের পেশা আছে, সবসময় খারাপ ভাষা, তাদের ভাষাই খারাপ, অহরহ খারাপ ভাষা, ভালো কথা বললেও খারাপ ভাষা দিয়ে বলবে। জি, ওয়ালাল বাজি, আর একবারে নোংরা না, নোংরা একজন মানুষ, তার ভাষা নোংরা, তার ভাষা অশ্লীল, গালমন্দ সবসময়, এমনটা হইতে পারে না, সে মুমিন না, আসলে সে আসলে মুমিন না, তার ইমানে বড় ত্রুটি রয়েছে। কাফের নয়, কিন্তু তার ইমানে এত ত্রুটি রয়েছে যে এই ত্রুটি আগে বাড়তে বাড়তে হয়তো একবারে ইমানকে একেবারে কোনো কাজেরই রাখবে না, অকেজো করে দিবে। 4 নম্বর অপরাধ হচ্ছে অসার কথা বলা, অসার অপ্রয়োজনীয় কথা বলা। কিছু লোক আছে এত কথা বলে, কাউকে চান্স দেবে না, ও সাহসও নেবে না। আমি এরকম লোকের পাল্লায় মাঝে মাঝে পড়েছি, কাজ আছে আর ও কথাই ছাড়ে না। আর ভালো মানুষ অনেক সময় খেয়াল করে না যে এত কথা বলে যায়, একদম নন স্টপ, এত কথা বলছে, তখন জাযাকাল্লাহ খের, আমার একটু কাজ আছে, মানে ওর কথা থামিয়ে দিতে হচ্ছে, তখন একবারে ব্রেক করে, হার্ড ব্রেক করে, না হলেও থামবে না। না, এত অসার কথা বলে, যে যত বেশি কথা বলবে সে তত বেশি ফাঁসবে, যত কম কথা ভালো কথা বলতে পারেন তত ভালো। জি, শাইখ আজকের এই আলোচনায় জিহ্বার হেফাজতের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন, কারণ আমাদের প্রতিটি কথা ফেরেশতারা নিয়মিত রেকর্ড করছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে মানুষের একটিমাত্র ভালো কথা যেমন জান্নাতের মর্যাদা বৃদ্ধি করে, তেমনি একটি অনিয়ন্ত্রিত মন্দ কথা বা শিরক তাকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করতে পারে। মূলত অপ্রয়োজনীয় কথা ও অশ্লীলতা বর্জন করে কেবল কল্যাণকর কথা বলা অথবা চুপ থাকার মাধ্যমেই আখিরাতে প্রকৃত মুক্তি সম্ভব।